আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেকটাই ভালো আছি। তো আপনারা অনেকেই বলেন আমাকে যে ভাই আমার ভিডিওতে ভিউ আসে না, ভাই আমার লাইক বাড়ে না, আমার ফলোয়ার আসে না এবং আমার আইডি বড় হয় না। আমরা ট্রেন্ডিং সং দিয়ে ভিডিও বানাই, ভালো ভালো ভিডিও তৈরি করি, কিন্তু তারপরও আমাদের ভিডিও ভাইরাল হয় না। সবার ভিডিও ভাইরাল হয়, সবার ভিডিও ভিউ আসে, সবার আইডি বড় হয়, ফলোয়ার বাড়ে, কিন্তু আমাদের কেন ভিউ আসে না, আমাদের ভিডিওতে কেন লাইক আসে না? তো দেখেন, এই সব সমাধানের কারণ হলো একটাই, সেটা হলো আপনাদের টিকটক আইডিটা সেটিংগুলো আপনাদের ঠিক নাই। ধরো একটা পুরান গাড়ি যদি আপনার যদি ভালো মতন যদি মেরামত না করেন, কতক্ষণ চলার পরে থেমে যাবো, আবার ডিস্টার্ব দিব, বারবার ডিস্টার্ব দিব। তো আপনারা যদি ঠিক মতন যদি আপনারা যদি আপনার টিকটক আইডিটা ঠিক করে নেন, সেটিংগুলো যদি আপনারা ঠিক করে নেন, তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবেন, প্লাস আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে। তো দেখেন, আমি একজন টিকটকার, আমার এই ইউটিউবিং কোনো পেশা না, আমি লাইক ভিউ আমি এটাই করি না। আসলে আমি এটা জানি আমি একজন টিকটকার, তো আমি যা জানি তা চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্য। আর আমি ভিডিও বানাই শুধু আমার কিছু ক্লোজ ভাই বেড়াদার বন্ধু বান্ধব আছে, তাদের জন্য আমি ভিডিওটা শ্যুট করে থাকি, তৈরি করে থাকি। তো যেটা জিনিস আমি সেটাই দেখাই। তো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো A to Z, মানে টিকটকের যত সেটিং আছে A to Z আমি আপনাদের এই ভিডিওতে দেখা দেবো। আপনার এই সেটিংগুলো কইরা আপনি যদি ভিডিও পুশ করেন, তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি সহকারে বলতেছি। এবং দ্বিতীয়বার আমার কাছে প্রশ্ন করবেন না যে ভাই আমার ভিডিওতে ভিউ আসে না, লাইক আসে না, ফলোয়ার বাড়ে না, আমার আইডি বড় হয় না। যদি আপনাদের আইডি বড় করতে চান, তাহলে এই ভিডিওটা ফুল দেখবেন এবং আমি যে সেটিংগুলো দেখাবো, কোনটা অন করতে হবে, কোনটা চালু করতে হবে, কোনটা বন্ধ করতে হবে, সেগুলো আপনারা ফলো করে, মনোযোগ সহকারে ফলো করে আপনারা বন্ধ করবেন, চালু করবেন। আপনাদের ভিডিওতে ভিউ আসবে প্রচুর এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো মূল বিষয় যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থেকে বেলটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেল থেকে নতুন নতুন টিকটকের টিপস দেওয়া হয় এবং যত ধরনের নতুন নতুন আপডেট আসে, সেই আপডেটগুলো তুলে দিয়ে আপনি আপনাদের জন্য ভিডিও বানায় দিই। তো সেই আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। তো চলেন, আমি আপনাদের মূল বিষয়ে আমি সেটিংগুলো আমি দেখা নিয়ে আসি। এই টিকটকে ক্লিক করবেন, আপনারা প্রোফাইলে দেবেন। প্রোফাইলে আসার পরে এই হলো, এটা আমার টিকটক আইডি। আপনারা ইচ্ছা করলে আপনারা ফলো দিতে পারেন, ঠিক আছে? আমি এখানেও টিকটক সেটিং ব্যাপারে আমি আপনাদের সাজেশন দিই। এটা আমার 1.5 মিলিয়ন আইডি। তো আমার আইডিটা আমি খুব দ্রুতভাবে বড় করছি। কীভাবে আমি কী সেটিংগুলো করছি এবং কী সেটিংগুলো আপনাদের করে নিতে হবে, সম্পূর্ণ সেটিং আমি আপনাদের A to Z দেখাবো। আপনারা মনোযোগ সহকারে, ভিডিওটা বড় হবে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন। তো আপনারা এই যে এই 3 ডটে ক্লিক করবেন, এই 3 ডটে ক্লিক করলে আমার আইডিটা দেখেন আমি বিজনেস অ্যাকাউন্ট করে রাখছি। তো আপনারা বিজনেস অ্যাকাউন্ট করে রাখবেন। তো এই আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে আসার পরে আপনাদের এই যে এখানে A to Z সমস্ত সেটিং এখানে পেয়ে যাবেন, সমস্ত সেটিং। তো আমি একা আমি সব সেটিং আপনারা দেখাবো। তো সর্বপ্রথম আপনার যে সেটিংটা করতে হবে, আইডিটা খোলার পরে যারা নতুন আইডি তাদের জন্য খুবই হেল্পফুল। আপনারা এইখানে ক্লিক করবেন, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করা তো আপনাদের নাম্বার দিয়া আর এবং আপনাদের জিমেল দিয়া আপনাদের ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করে নেবেন নাম্বার দিয়া এবং জিমেল দিয়া। আপনার যে দেশে থাকেন না কেন, আপনার সেই দেশে নাম্বার দিবেন, দিয়ে ভেরিফাই করবেন এবং জিমেল এটা দিয়া ভেরিফাই করবেন। এটা আপনার করে নেবেন। তারপরে যে এটা দেখাবো, সেটা হলো আপনার যে টিকটক, আপনার টিকটকটা বিজনেস অ্যাকাউন্ট নাকি এখন এবং ক্যাটাগরি কি সিলেক্ট করতে হবে। আমার বিজনেস অ্যাকাউন্ট, তাই আমার এখানে দেখতেছে, ঠিক আছে, সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট। তো আপনারা এই যে এখানে যদি বিজনেস অ্যাকাউন্ট লেখা থাকে, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। যেমন আমি আপনাদের হাত দিতেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। এই যে আমার যেমন এখানে বর্তমানে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন বিজনেস অ্যাকাউন্ট করতে গেলে এখানে ক্লিক করতে হইব। এই যে এখানে ক্লিক করে দেবেন, এখানে কি লেখা আছে, ওয়েলকাম টু বিজনেস অ্যাকাউন্ট। তাই আমি নেক্সটে ক্লিক করে দেবো। তারপর আবারও নেক্সট। এখান থেকে চয়েস করতেছে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করেন। আপনার টিকটক আইডির জন্য কোন ক্যাটাগরি দিবেন। আপনি যদি গানের ভিডিও থাকে, যদি বানায় থাকেন, তাহলে আপনি এসে এই যে দিতে পারেন, এসে আপনার এই যে মিডিয়া এন্টারটেনমেন্ট, গানের ভিডিও থাকলে এবং ফানি ভিডিও এন্টারটেনমেন্ট দিতে পারেন। তো আমি আপনাদের চয়েস করবো, আপনারা এন্টারটেনমেন্টে দিবেন। আমি এন্টারটেনমেন্টে দিতেছি, এটাতে দিবেন, আমি এটা দিই। এটা দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এখানে জিমেল চাইবো, আপনারা জিমেল দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে এক্সকেপে ক্লিক করে দেবেন। তারপরে এখানে এই যে ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউতে আপনি ক্লিক করে দেবেন।
বাস। তারপরে গেল গা, আবার ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে আবারও 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে তারপর আবার এখানে ক্লিক করবেন, সেটিং প্রাইভেসি। তারপরে এখানে যাবেন, এই যে এখানে এই যে প্রাইভেসি, এই প্রাইভেসি ক্লিক করবেন, তালার মতো আইকনটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এটা যদি চালু করে রাখেন তাহলে আপনাদের ভিডিও যা আছে, যা ভিডিও পোস্ট করবেন কেউ দেখতে পারবো না, শুধু আপনি ছাড়া কেউ দেখতে পারবো না। তাই সবসময় এটারে সাদা করে রাখবেন। আপনি এটা যদি চালু করে রাখেন তাহলে এটা যদি চালু করে রাখেন তাহলে আপনার ভিডিও এই যে এটা যদি চালু করে রাখেন আপনার ভিডিও আপনি ছাড়া কেউ দেখতে পারবো না, কেউই না, তখন লাইক ফলো কিছু আসবে না। তো সবসময় এটারে এভাবে সাদা করে রাখবেন, এই যে সাদা করে রাখবেন। তারপরে আপনি টিকটকে আপনি আছেন, অ্যাক্টিভ আছেন কি না, আপনার ফ্রেন্ড ফলোয়াররা যেমন মেসেঞ্জারে যেমন ঢুকলে একটা চিহ্ন দেখা যায়, সবুজ চিহ্ন দেখা যায়। তো এটা যদি চালু করে রাখেন তাহলে ঠিক আপনি টিকটক ঢুকলে আপনার ফ্রেন্ড ফলোয়াররা বন্ধুরা দেখতে পারবো যে আপনি টিকটকে আপনি লাইনে আছেন। এটা কাজে এটা করে। তারপরে দ্বিতীয়ত হলো এটা আপনার ফেসবুকের সাথে আমরা যদি ফেসবুক ফ্রেন্ডেরও আপনার ভিডিওগুলো দেখতে পারবো, আপনার ভিডিওগুলো ফেসবুক পোস্ট হয়ে যাবো। তা আপনি যদি এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে যদি, ঠিক আছে, এটা যদি সাদা করে দেন, ঠিক আছে, তাহলে তারপর এখান থেকে আপনার লোকেশন আছে, লোকেশনটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এই যে লোকেশন, এখানে ক্লিক করে আপনি কোন লোকেশনে আছেন এটা আপনি, ঠিক আছে, টিক মার দিতে পারবেন। এটা এই যে ওপেন ডিভাইস সেটিং। তারপরে এখানে গেল, এখানে আপনার এই যে কমেন্ট আছে, কমেন্টে ক্লিক করবেন। কমেন্ট ক্লিক করলে আপনার কমেন্টগুলো ঠিক আছে কিনা, যদি এটি দেখবেন সাদা আছেন কিনা, এভরিওয়ান আছেন কিনা। অনেকে বলে যে আপনার কমেন্ট করতে পারতেছে না, তো এই দুটারে সাদা করে দিবেন এবং এটারে এভরিওয়ান করে দিবেন। তারপরে আসবেন আপনার মেনশন, না, ঠিক আছে, মেনশন মানে আপনার ভিডিওতে কেউ মেনশন করতে পারে না। তো এখানে ক্লিক করার পরে এই দুটারে এভরিওয়ান করে দিবেন, তাহলে আপনারা সবাই মেনশন করতে দিতে পারবো। এক মেনশন আপনার আইডি যদি কেউ মেনশন করে তাহলে মনে করেন একটা ডুয়েটে কাজে দেয়, কথাটা মনে রাখবেন। কেউ মেনশন করলে রাগ করবেন না। এবং এখানে ক্লিক করলে ইনবক্স, এই যে ইনবক্স আছে, ইনবক্সে অনেক মেয়েদেরকে ডিস্টার্ব করে ছেলেরা এবং বন্ধ করে রাখে, এবং কীভাবে বন্ধ করে সেটা জানা হয় না। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যদি বন্ধ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিয়ার। এখানে এই যে নুতে ক্লিক করে দেবেন, নুতে ক্লিক করে দেবেন, বন্ধ হয়ে যাবো। তারপর এটাও সেমভাবে এখানে ক্লিক করে নুতে ক্লিক করে দেবেন। তারপরে এই যে এটি আছে, এই দুটোটা চালু করে দেবেন, এরকম পেজ চালু করে দেবেন, তাহলে আপনারা কেউ ইনবক্স নক করতে পারবো না। তো এটার আপনারা এভরিওয়ান করে রাখবেন। এখানে ক্লিক করে এখানে এভরিওয়ান করে রাখবেন, ঠিক আছে। তারপর ডুয়েট শোনো আপনারা সবসময় এখানে ক্লিক করে এভরিওয়ান করে রাখবেন, ডুয়েট। এই দেখেন আমার কত ডুয়েট পড়ছে, এখানে শো করাইতেছে, দেখেন আমার 1600 এইটা 62টা ডুয়েট হয়েছে, ঠিক আছে। 21টা ভিডিও দিয়ে 1662টা ডুয়েট হয়েছে। এখানে ডুয়েটটা দেখাইব। তারপর এখান থেকে আপনারা কেউ যেন রুস্টিং না করতে পারে তার জন্য এখানে এটা ক্লিক করে আপনারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারেন, অনলিমি করে রাখতে পারেন, বা আপনারা এভরিওয়ান করে রাখতে পারেন। আমি বন্ধ করে রাখছি যেন কেউ রুস্টিং না করতে পারে। তারপরে এটারে আপনারা এভরিওয়ান করে রাখবেন। এটা মনে করেন আপনার ফিল্টার ঠিক আছে, এটা এভরিওয়ান করে রাখবেন। তারপরে এটা আছে, এটার এই যে ডাউনলোড, আপনার ভিডিও যেন কেউ ডাউনলোড না করতে পারে তার জন্য অফ করে রাখছি। তারপরে আপনার ফলো লিস্টে কে আছে কেউ যেন না দেখতে পারে, আপনার ফলো লিস্টে কে আছে অন্য কেউ যেন না দেখতে পারে তার জন্য আমি অনলি করে রাখছি। আপনি যদি এভরিওয়ান করে রাখেন তাহলে সবাই দেখতে পারবো। তারপরে আমার লাইক কে দিছে কেউ যেন না দেখতে পারে তার জন্য আমি হাইড করে রাখছি, এটা কে লাইক দিছে না দিছে। এবং এই যে ফেভারেট, এটা আপনি এটা চালু করে রাখতে পারেন। এই যে ফেভারেট, এটা চালু করে রাখছি ফেভারেট। তো এগুলা সেটিং গেল। তারপরে দ্বিতীয়ত সেটিং যাবেন এখানে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কেউ যেন রিপোর্ট না মারতে পারে তার জন্য এখানে ক্লিক করবেন। আপনার ভিডিওর মধ্যে কেউ রিপোর্ট না মারতে পারলে, আপনি মধ্যে কেউ রিপোর্ট না মারতে পারলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তারপরে এখানে ডানে ক্লিক করে দেবেন। এখানে দেখেন লেখা দিয়েছে 7 দিনে একবার হলেও করবেন। প্রতিদিন করতে পারে ভালো, 7 দিনে একবার হলেও করবেন।
তারপর এখানে হইলো আপনি ক্লিক করবেন এখানে ডিভাইস, মানে আপনার আইডিটা মানে কয়জন চালাইতে আছে এটা কীভাবে চেক করবেন। ওখানে ক্লিক করিয়া এই যে আমার এটা 2টা মোবাইল চলতে আসছে, তোমারটা স্যামসাং মোবাইল, একটা হলো স্যামসাং M32 M31 2টা। এখন আপনি যদি চান যে অন্য কোনো ডিভাইসে না চলুক, তো এই যে ডিলের অপশন দেখতেছেন এই ডিলের অপশানে আপনি ক্লিক করে দেবেন, তাহলে অন্য কোনো অপশানে মানে কেউই আপনার চালু করতে পারবো না। আমি 2টা মোবাইলে চালু করে রাখছি, তাই এখানে 2টা মোবাইলের মডেল দেখাইতেছে, এটা আমার নিজের এই মোবাইলের, এটা হলো অন্য মোবাইলের। তো আমি ডিলিট করে দিই তো ওই মোবাইলে আর চলবো না। এটা গেল। আর এটা হলো এই যে 2 is ভেরিফাই, যেমন এই 2 is ভেরিফাই যদি আমি চালু করতে চাই, তো এই যে মোবাইল নাম্বার দিয়ে আমি যে ভেরিফাই করছি আর জিমেল দিয়ে ভেরিফাই করছি, তো এইখানে আর এইখানে এই 2টার মধ্যে টিকমার্ক করে দিলে আমি যদি এখানে ক্লিক করে দিই তাহলে আমার 2 is ভেরিফাই হয়ে গেলো। আমার মোবাইল কি আমার আইডি কেউ হ্যাক করতে পারবো না, কেউ ঢুকতে পারবো না, কারণ আমি নাম্বার দিয়া আর জিমেল দিয়া আমি ভেরিফাই করে রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ঠিক আছে ভেরিফাই করে রাখবেন, তাহলে কেউই আর হ্যাক করতে পারবো না, কেউই না। আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে দেখতেছেন আপনি এই শেয়ার প্রোফাইল, আপনার মাঝে মধ্যে যখন ভিডিও ছাড়ার আগে আপনার আইডিটা আপনি কপি লিঙ্ক করে নেবেন, এই যে এভাবে কপি লিঙ্ক করে নেবেন, কপি লিঙ্ক করে তারপর ভিডিও ছাড়বেন, ভিডিওতে ভিউ আসবে। এবং তারপর আপনার এখানে নোটিফিকেশন ক্লিক করে ঠিক আছে এগুলো সব চালু করে রাখবেন, নোটিফিকেশন যা আছে একটা যেন বন্ধ না থাকে, সব চালু করে রাখবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে এই যে প্রথমটা ক্লিক করে দেবেন, প্রথম করে ক্লিক করে এখানে এই যে ফানি সং, মানে আমি 2টা কিওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি, আপনার 2টা কিওয়ার্ড ফরিওর 2টা কিওয়ার্ড আপনারা চালু করে দিবেন। তো কীভাবে চালু করবেন সেটা আমি দেখা দিতেছি, আমি এটা ডিলিট করে দিয়েছি। এই যে এখানে আপনি এখানে যখন ক্লিক করবেন, এই যে আমি ফিরে আবার দেখাইতেছি আপনাদের, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে তো আপনাদের মাঝে এরকম আসবে, এরকম আসার পরে আপনারা এখানে ক্লিক করবেন, এই যে এই ভিডিও কিওয়ার্ড ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করে দেবেন, অ্যাড কিওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে এখানে আছে, এই যে এখানে আপনি লিখবেন, ঠিক আছে, এখানে আপনি লিখবেন ফর ইউ, তারপরে এখানে দাগ দিবেন একটা, এই ফর ইউ, তারপরে দাগ দিবেন একটা, তারপরে ফানি, তারপর দাগ দিবেন, তারপর দিবেন হলো সং, এই 3টা দিবেন, 3টা দেওয়ার পরে এখানে ফরিও আছে, ফরিওতে মধ্যে আপনি টিকমার্ক দিয়ে দিয়া তারপরে আপনি এখানে সেভ ক্লিক করে দেবেন, তা আপনার ভিডিও 100% ফরিওতে যাব, 100% ফরিওতে যাব। তারপর 3টা কিওয়ার্ড দিয়ে এখানে কাজ শেষ। তারপরে এখানে এই যে অ্যাডের মধ্যে ক্লিক করবেন, অ্যাডের মধ্যে ক্লিক করার পরে এই যে এটার আপনি চালু করে করে রাখবেন, অ্যাক্টিভিটি এটা চালু করে রাখবেন, তারপরে এখান থেকে আপনার এই যে লিঙ্গুস, আপনি লিঙ্গুস চাইলে আপনার বাংলা করতে পারবেন, এখানে ক্লিক করে আপনি এই যে বাংলা আছে বাংলা করতে পারবেন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে বাংলা আসতে আপনার এটা বাংলা করতে পারবেন, এটা বাংলা করতে পারবেন। তা আমি ইংলিশ করে রাখছি, আপনারা চাইলেও বাংলা করতে পারবেন। এবং আপনি ভিডিওগুলো লোকেশন মানে কারা দেখবো, তা সেটার জন্য আমি দেখেন 3টা সিলেক্ট করে রাখছি, এটা হলো বাংলা, হিন্দি এবং প্লাস আপনার ইংলিশ, এই 3টা সিলেক্ট করে রাখছি, আপনার 3টা সিলেক্ট করে দেবেন। আপনি ভিডিওগুলো এই যে ভিডিও লিঙ্গুস কি চলবো, এবং এই যে এটাও আপনার বাংলা করে রাখবেন, এখানে ক্লিক করে এটা বাংলা করে রাখবেন, আমি বাংলা করে রাখছি, বাংলা করার পরে বাস শেষ, এটা কাজ শেষ। তো এখান থেকে কাজ শেষ, আর কিছু করতে হবে না। আরেকটা সেটিং আছে, সেটা হলো এই সেখানে ভিডিও ছাড়ার আগে আপনি এখানে ক্লিক করবেন, এই ডিলিট অপশন ক্লিক করে এখানে ক্লিয়ার করবেন নেবেন, যখন ভিডিওটা পুশ করার আগে এই যে আপনার টিকটক আইডিটা আপনি ফ্রেশ করে নেবেন, এখানে ক্লিক করে ফ্রেশ করে নেবেন, এইভাবে ক্লিক করে ফ্রেশ করে নেবেন। ভিডিওটা লম্বা হইতে আসতে ভালো মতন আপনারা দেখে নেবেন, ফ্রেশ করে নেবেন। তো এখানে আপনার কাজ শেষ, আর কিছু করতে হবে না। তারপরে এখানে একটু এখানে ক্লিয়ার করবেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে এই যে হেল্পে ক্লিক করবেন, হেল্পে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এখানে আইব ফর ইউ, এই ফর ইউ অপশনটা আইব, ফর ইউর মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা আলগা আস্তে নুতে ক্লিক করে দেবেন, মানে আপনি ভিডিও ফর ইউতে যায় না, তার জন্য নুতে ক্লিক করে দেবেন।
বা শেষ, কাজ শেষ। তো এখানে কাজ শেষ, এখানে আর কিছু করার নাই, এখানে সব কাজ শেষ। এখন আমি আপনার একটা জিনিস দেখাবো, সেটা হলো এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই ক্রিয়েটেড টুলস, আমি সমস্ত সেটিং আপনার দেখা দিতে আসি। আবার এখান থেকে আপনাদের এই যে এই অপশনটা নতুন দিছে, ঠিক আছে, এই অপশন নতুন দিছে। তো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। এটা আপনাদের লাইভের যে আপনার যে লাইভের যে নোটিফিকেশনগুলো, সেটা আর কি টিকটক কোম্পানি নতুন দিছে। এটা কিছু করার দরকার নেই। আর এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, এই যে অ্যাড সেটিং, এটা সবসময় চালু করে রাখবেন। আর এটাও আপনারা চালু করে নিতে পারেন, এই যে ভিডিওর সং কপিরাইট চেক, ঠিক আছে, আপনার ভিডিওর মতো কপিরাইট আছে কি না চেক। তো এটা চেক দিব। আপনারা এটা চাইলেও এটা চালু করতে পারেন, না করতে পারেন, এটা কোনো ইম্পর্টেন্ট না। তো আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো দেখেন আমার কোনো কিছু মাইনাস নাই, ঠিক আছে নি, কোনো কিছু মাইনাস নাই। আপনার এটা প্লাস আছে, ভিউ প্লাস আছে, লাইক প্লাস আছে, কমেন্ট প্লাস আছে, মাইনাস নেই। এবং এই যে ফর ইউ ট্রেন্ডিং সংগুলো এখানে আছে, ঠিক আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এই যে, তো এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওটা যদি বারবার যায় অনেক বড় হবে। তো আমি এখান থেকে হবো না, আমি এখান থেকে হবো কন্টেন্টের মধ্যে দেখেন আমার ট্রেন্ডিং ভিডিও, এগুলো আমার ট্রেন্ডিং ভিডিও, বুঝলি, এগুলো আমার ট্রেন্ডিং ভিডিও, মানে ট্রেন্ডিংয়ে খুব সুন্দর মানে চলতেছে। এবং কত পার্সেন্ট চলতেছে সেটা আমি আপনার দেখা দেবো। এই যেমন আমি যদি এখানে ক্লিক করি, এই যেটা আমার এটা গানের ভিডিও, 6,500 ভিউ পাইছে এটা, ঠিক আছে। এই যে আমার 95% ফরিওতে চলতেছে, 95% ফরিওতে চলতেছে, ফরিওতে 95% চলতেছে, বুঝছেন। তো আমি এই ফলোয়ারতে ক্লিক করবেন। ফলোয়ারতে ক্লিক করে আপনি কোন টাইমে ভিডিও ছাড়লে ভিডিও বেশি আইব, দিনের 11টা থেকে রাত্রের 10:30টার ভিতরে আপনি ভিডিও ছাড়বেন, ঠিক আছে। এখানে টাইম দেখাই দিয়ে আসছে, এই টাইমে আপনার ফলোয়ারে অ্যাক্টিভ থাকবে বেশি, এই টাইমে ভিডিওগুলো ছাড়বেন। তারপরে এখানে দেখাইতে আসছে আপনার এগুলা, এখানে আপনার 7 দিনের হিসাব, 7 দিনে আপনার কতটি ফলোয়ার আইছে, ঠিক আছে, এগুলো দেখাইতে আসছে। এবং আমার মোট 75,000 ফলোয়ার আছে, 75,425টা ফলোয়ার আছে। তারপরে আমার ভিডিও কোন রাষ্ট্র থেকে দেখতে আসছে, এগুলো সব এখানে দেখাইতে আসছে। মানে কত বছরের নিচে, 18 থেকে 24, 25 থেকে 36, মানে এই বয়সের লোক আমার ভিডিওগুলো দেখতে আসছে। এবং কোন রাষ্ট্র থেকে বেশি দেখতে আসছে, সেগুলো বাংলাদেশ থেকে দেখতে আসছে 11%, সৌদি আরব থেকে, এই এমারাত থেকে, সৌদি আরব থেকে, এগুলো দেখাইতে আসছে। এবং জর্দান, কাতার, বাস। তো এগুলাই ছিল আপনার টিকটক সেটিং। আপনারা এই সেটিংগুলো করে নেবেন, করে নিলে, ঠিক আছে, আপনাদের ভিডিও দেখবেন, ঠিক আছে, কীভাবে আপনাদের ভিডিও ট্রেনিংয়ে চলে এবং ফুল ট্রেনিংয়ে চলে, এবং ভিডিওগুলো কীভাবে ভাইরাল হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আপনাদের কতটুকু উপকার আসছে তা জানি না, ঠিক আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটুকু উপকার পাইলেন। এই সেটিংগুলো করে আপনার ভিডিও ছাড়বেন, আপনার ভিডিও ফরিতে যাব এবং আপনাদের ভিডিও ভাইরাল হইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার এখন পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল বাজিয়ে দেবেন, কারণ এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখাবেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।